আব্দুল মমিন জানতে চেয়েছেন, মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? আবুল বাশার জানতে চেয়েছেন, কোন ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ভুলে অন্য ওয়াক্তের নাম বলে নিয়ত করলে নামাজ আদায় হবে কি? বাচ্চাদের পেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তা নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে? যদি সুজাত হোসেন জানতে চেয়েছেন, দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয়? অবশ্যই সব হয় ভাই সুজাত। কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সওয়াবের পরিমাণ অনেক বেশি হয়। অতএব দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে হাওলাত দিলেও কিন্তু সওয়াব হয়। আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না, নানামুখী সমস্যা হয়, সেজন্য গ্র্যান্ট হিসাবে, বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি, কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। জুয়েল হাসান জানতে চেয়েছেন, নামাজে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ার যে দায়িত্ব, নামাজে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, যার সাথে দাঁড়ায় সে সরে যায়, কি করণীয়? দেখুন, যিনি সরে যান তিনি যদি সরে যান তাহলে আপনি আবার যা মিশতে যাবেন না, কারণ সেক্ষেত্রে গন্ডগোল ফাসাদ হবে, ভুল বোঝাবুঝি হবে, নিজের ভিতরে মনোমালিন্য হতে পারে। যদি তিনি সরে যান তাহলে পরবর্তী তাকে সম্ভব হলে বুঝিয়ে দিবেন, আর সম্ভব না হলে আপনি আপনার মতো চলে যাবেন। যদি এমন হয় যে ওই লোকটিকে বোঝাতে গেলে বিব্রতকর কোনো পরিবেশ হতে পারে, তাহলে একটা চিরকুট লিখে তার পাশে রেখে গেলেন, অথবা অন্য কাউকে বলেন, ভাই ওনাকে একটু দিয়ে দিন, এভাবে দিয়ে আপনি চলে যেতে পারেন। এরকম হয়েছে, আমার পাশে এক ভদ্রলোক নামাজে দাঁড়িয়েছেন, তার থেকে এই পরিমাণ দুর্গন্ধ আসছিল যে তার পাশে কোনোভাবে দাঁড়ানো যাচ্ছিল না, ঘামের গন্ধ। বহু কষ্টে আমি সালাত শেষ করেছি। এরপরে দেখলাম যে ভদ্রলোককে বললে তিনি মনে কষ্ট পান কিনা, এই জন্য একটা কাগজে আলাদা করে লিখলাম যে ভাই আসলে এভাবে দুর্গন্ধ নিয়ে সালাতে আসলে অন্যদের কষ্ট হয় এবং এটা নিষিদ্ধ হাদিসে। এই বিষয়টি খেয়াল করলে আপনার নামাজটা আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং চমৎকার হবে। কিছু নসিহা লিখে একটা ছোট চিরকুটে আমি লোকটা সালাদ পড়ছেন এই অবস্থায় তার সামনে রেখে আমি সরে গেলাম, চলে আসলাম। উদ্দেশ্য তাকে দাওয়া পৌঁছানো, সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাকে যেভাবে পৌঁছানো যায় এই জন্য তাকে এইভাবে পৌঁছানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ। আফরিন মোল্লা, আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব। দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো, যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে। শাহিদা খাতুন জানতে চেয়েছেন, কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন, তওবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন। এগুলোকে আপনি আলামত হিসাবে ধারণা করতে পারেন, কাউন্ট করতে পারেন, তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব, মাগফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। KN তন্নি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নিয়ামুল কোরআন থেকে কি আমল করা যাবে? বন্তন্নি, নিয়ামুল কোরআনের কথাগুলো বেশিরভাগ কি কোনোটাতেই রেফারেন্স বা গ্রহণযোগ্য কোনো ভিত্তির উপরে এই বই ভিত্তিশীল নয়, লেখা হয়নি, যার কারণে এই বইয়ের উপরে আমল করার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন এবং সাহায্য করুন। এমন না হয় যে এই বইতে যে সমস্ত অনথেন্টিক কথা আছে সেগুলো উপর আমল করতে গিয়ে আপনি আরও বেশি বিদআতে লিপ্ত হয়ে যাচ্ছেন, গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। মনে রাখতে হবে আমল কোরআন হাদিস ভিত্তিকই করতে হবে, আমল কোরআনের লেখাটা সেই কোরআন হাদিস বেজ না, যার কারণে প্রচুর পরিমাণ সেখানে মনোগড় আমল আছে, এটা পরিহার করা উচিত। এমডি মনসুর আলী জানতে চেয়েছেন, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে, তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে। আপনি দূরে আছেন, যেখানে মেয়ে আছে কথার কথা, অথবা পাত্রী দূরে আছে, পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরীরে উপস্থিত নাই, তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন, সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে, যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি, এইভাবে তিনি বলবেন, তাহলে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। মামুন চৌধুরী জানতে চেয়েছেন, বাতনি দিনে শুকিয়ে যেমন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে। আসমা বেগম জানতে চেয়েছেন, ফ্রান্সের বিরুদ্ধে হ্যাশট্যাগ আন্দোলন চলছে, কার্যক্রম কতটুকু সঠিক? অবশ্যই সঠিক বোন। সাময়িকভাবে তারা যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে না আসে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের বিক্ষুব্ধ হওয়ার কথা তাদেরকে জানাতে হবে। হ্যাশট্যাগের মাধ্যমে আমরা তাদের প্রতি বিক্ষুব্ধ এটা তাদেরকে আমরা জানাচ্ছি, এটুকু অবশ্যই একজন মুসলিম সমাজের করা উচিত। লার্ন উইথ এনজেড আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মুখে মেরিল মাখা থাকলে কি অজু হবে? অজু হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। শারমিন আক্তার জানাচ্ছেন, স্বপ্নে কোরআন শরীফ মানত করলে কি করণীয়?
স্বপ্নে মানত করলে এটা বাস্তবায়ন করা কোনো জরুরি না, ওটাকে আপনি ইগনোর করবেন, কোনো কিছু করতে হবে না আপনাকে। ফাইজা মাহমুদা, আপনি জানতেছেন শুক্রবারে সূরা কাহফ পড়তে হয়, কেবল প্রথম 10 আয়াত পড়লে কি তা আদায় হবে? না, প্রথম 10 আয়াত পড়লে আদায় হবে না, পুরো সূরা কাহফ পড়বেন, তাহলে সেটা কিয়ামত দিনের আলাদা নূর হিসাবে কাজ করবে। যদি একান্ত না পড়তে পারেন প্রথম 10 আয়াত, এটার বিশেষ ফজিলত আছে, দাজ্জাল ফিতনা থেকে বাঁচা যায় 10 আয়াত তেলাওয়াত করলে, সেই হিসাবে আপনি এই 10 আয়াত পড়তে পারেন, কিন্তু শুক্রবারে পড়ার যে ফজিলত সেটা পেতে হলে আপনাকে পুরো সূরাই পড়তে হবে। আফরিদ সুলতানা জানতে চেয়েছেন সালাম দেওয়ার সময় কপালে হাত তোলা যাবে কিনা? না, সালাম দেওয়ার সময় হাত তোলার কোনো নির্দেশ নেই, সালাম মুখে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তবে কেউ যদি দূর দিয়ে যান বা অনেক দূরে থাকেন, আপনার মুখের কথা আপনি নাও শুনতে পারেন, তাহলে সেক্ষেত্রে হাত তুলে ইশারা দিতে পারেন যে আমি আপনাকে সালাম দিয়েছি, এটা ঠিক আছে। রেহানুল ইসলাম জানতেছেন জান্নাতে যারা যাবে তাদের দাড়ি থাকবে না, এটা কি সঠিক? জি হ্যাঁ, হাদিসে স্পষ্ট রয়েছে জান্নাতে যারা যাবে তাদের দাড়ি থাকবে না, চুলও থাকবে না। দেখতে কেমন দেখা যাবে আপনি হয়তো সেই চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে এভাবে চুল দাড়ি দিয়ে, এটা আমাদের কাছে সুন্দর লাগছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা ছাড়াই সৃষ্টি করবেন, তার মধ্যেই সৌন্দর্য থাকবে এবং সেখানে হাতে চুড়ি থাকবে, ভিন্নতা থাকবে। সেই পরিবেশে সুন্দর লাগার জন্য যা যা দরকার আল্লাহ রাব্বুল তা করবেন। দুনিয়াকে দিয়ে আখিরাতের অবস্থাকে যদি আমরা বিবেচনা করি তাহলে সেটা সঠিক হবে না। নাসির সুলতানা জানতে চেয়েছেন দাঁত বাঁধানো কি জায়েজ আছে? জি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন স্ত্রীর বয়স কম থাকলে সন্তান দেরিতে নেওয়া যাবে কি না? যদি বয়স হয় এবং ওই বয়সে সন্তান নেওয়াটা স্ত্রীর জন্য ঝুঁকিপূর্ণ হয় বা স্বাস্থ্যহানি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সাজ্জাদ মৃধা জানতে চেয়েছেন আমার ছোট ভাই চারুকলায় পড়ে, সে বলে মানুষ বা জীবজন্তুর ছবি আঁকার গুনাহ কিসের? আমরা তো সেগুলো পুজো করছি না, তাদের ডিপার্টমেন্টে এভাবে তাদের শিক্ষা দেওয়া হচ্ছে, ধীরে ধীরে ইসলাম বিমুখতা চলে যাচ্ছে। সে দেখুন, চারুকলায় যারা পড়ে আমাদের দেশে বেশিরভাগই বিভ্রান্ত হয়ে যায়, কারণ হলো নাস্তিকদের আখড়ায় পরিণত হয়েছে এই ডিপার্টমেন্টটি। আল্লাহ মাফ করুক, যেহেতু অসৎসঙ্গ সেখানে অনেক বেশি হয়, যার কারণে অসৎসঙ্গের পরিমাণ বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু বিপথে চলে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের 10 বার ভাবা উচিত ছিল। যুক্তি দিয়ে যদি মানুষ সব কিছু বুঝতে যায়, তাহলে একজন মানুষ কোভিড-19 আক্রান্ত রোগীর পাশে থেকেও তিনি কিভাবে আক্রান্ত হচ্ছেন না? যুক্তি সব জায়গায় খাটে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, এটা যথার্থটা সবসময় যে আমরা বুঝে ফেলবো নিজের বিবেক দ্বারা, তা মোটেও সঠিক নয়। আপনি পুজো করছেন না ছবিটার, কিন্তু এভাবে মানুষের পুজো শুরু হয়। একসময় তার ছবিতে হয়তো ফুল দেয়া হবে, এরপরে মুরাল তৈরি হবে, এরপরে সেখানে ফুল রাখা হবে, এরপরে একসময় সিজদা করা হবে। সরাসরি কিন্তু পূজা কেউ করে না, ধীরে ধীরে সেদিকে চলে যায়। এরকম আরও অনেক দিক থেকে অনাচার সেখানে আছে, যার কারণে এগুলো জায়েজ নাই। আল্লাহ তাআলা তাকে বুঝার তৌফিক দান করুক। সাজিদুর রহমান ফারহান জানতে চেয়েছেন বড়দের কিভাবে দিনের দাওয়াত দিব? বড়দেরকে দিনের দাওয়াত দেবেন বিনয়ের সাথে, সৌন্দর্যের সাথে, নম্রতার সাথে, কোমলতার সাথে। আর রিফকু মাকানা ফি শাইইন ইল্লা জানা ওয়ামা নুসিআ মিন শাইইন ইল্লা শানা। নম্রতা এমন একটা জিনিস, যে কোনো বস্তুর মধ্যে আপনি নম্রতা যুক্ত করে এটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। বড়দেরকে দাওয়াত দিচ্ছেন, একটু নম্রতার সাথে দিলে আপনার জন্য অনেক কঠিন কথাও দেখবেন যে অনেক সুন্দর হবে এবং তাদের জন্য অ্যাকসেপ্টেবল হবে। যার কারণে বড়দেরকে দাওয়াত দিবেন বা ছোটো থেকে যাদেরকে দাওয়াত দিবেন বিনয়ের সাথে দিবেন, সুন্দরভাবে দিবেন। যে কথা বলে তিনি মাইন্ড করতে পারেন, মনে কষ্ট করতে পারেন, সেটা বলবেন না, অন্য কাউকে দিয়ে, তার সমকক্ষ কাউকে দিয়ে বলাবেন। এফ আবদুল্লাহ ফাহিম জানতে চেয়েছেন মিজানুর রহমান আজহারি ও জাকির নায়েকের আলোচনা শোনা কি ঠিক? আর টাকা দিয়ে চাকরি নেওয়া ঠিক হবে কি? দেখুন, টাকা দিয়ে চাকরি নেওয়া অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি নেওয়া ঠিক না, যদি আপনার জন্য বিকল্প কোনো ব্যবস্থা থাকে। আর যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, যেখানেই যান ঘুষ ছাড়া কোথাও আপনার চাকরি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ হবে নিরুপায় হিসাবে, কিন্তু যিনি নিচ্ছেন তার জন্য সর্বাবস্থা গুনাহ হবে। আর জাকির নায়েকের আলোচনা আলহামদুলিল্লাহ ভালো আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন, অনেক সুন্দর আলোচনা করছেন। অবশ্যই তার আলোচনা শোনা যাবে, তার আলোচনা শুনলেই যে মানুষ গোমরা হয়ে যাবে ব্যাপারটি মোটেও ঠিক নয়। এরপরে আব্দুল্লাহ আল বাকের আপনি জানতে চেয়েছেন অমুসলিমদের দান করলে কি নেকি পাওয়া যাবে? যাও পাওয়া যাবে, অমুসলিমদেরকে দান করা যাবে, কোনো অসুবিধা নেই। অমুসলিমরা কিন্তু আপনার তারাও মানুষ, পশু পাখিকে পর্যন্ত দান করা যায়, অমুসলিমদেরকেও দান করা যাবে। তবে হ্যাঁ, জাকাতের যে টাকা, সে টাকাটা সাধারণ অবস্থা মুসলিমদেরকে দিবেন না। যদি তারা ইসলামে আসতে পারে বা ইসলামের প্রতি তাদের কিছুটা সম্প্রীতি তৈরি হবে, তাদের মধ্যে দুর্বলতা তৈরি হবে, এই আশা থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারেন। আর এছাড়া সাধারণ দানের টাকা, খাদ্য, যে কোনো দান তাদেরকে করতে পারবেন। অন্তশিকদার আপনি জানতে চেয়েছেন ইভালি থেকে প্রোডাক্ট কেনা যাবে কি না? ভাই অন্তশিকদার, ইভালির যে
পদ্ধতির ব্যবসা সেটা ইসলাম শরিয়াতে জায়েজ আছে কি না এ বিষয়ে ওলামা ইকরাম গবেষণা করছেন। এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো ফতোয়া প্রকাশিত হয়নি, যেহেতু বিষয়টি এই সময়ের জন্য নতুন এবং এটা নিয়ে গবেষণা চলছে বিধায় আমরা এখনই এটা নিয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, অপেক্ষা করি ওলামা ইকরামের সম্মিলিত এবং গবেষণা লব্ধ কোনো সিদ্ধান্ত আসার জন্য। দেখুন ভাই আব্দুল মমিন, উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না, কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক না, উজু থাকবে ইনশাআল্লাহ। তাসনিম নিশাত মিম, আপনি জানতে চাইছেন কোন অমুসলিম কি কালেমা পড়া ছাড়া বাংলা অনুবাদ দেখে কোরআন সূরা পড়তে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। কোরআন যে কেউ পড়তে পারবে, অমুসলিমও পড়তে পারবে, তিনি জানার জন্য পড়বেন। কোরআন পড়েই তো তার কাছে ভালো লাগা কাজ করতে পারবেন, ইসলামে চলে আসতে পারেন, অতএব কোরআন তিনি পড়তে পারবেন। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। আমি বাংলা নিয়ত করে থাকি। দেখুন, বাংলা নিয়ত করার কোনো প্রয়োজন নেই, আপনি মনে মনে নিয়ত করবেন। মুখে যদি আপনি স্লিপ অফ টাং হিসাবে কোনো ভুল শব্দ জোহরের সময় আপনি আসর বলে ফেলেন, কিন্তু আপনার মাথায় এবং স্মৃতিতে ঠিকই আছে আপনি জোহর পড়ছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মুখের ওই ভুলের কারণে। আব্দুর রহমান জানতে চেয়েছেন কতদিন পর্যন্ত মুসাফিরের সময়সীমা? এই সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো 15 দিন। 15 দিন যদি কেউ কোথাও বা তার বেশি যদি কোথাও বসবাস করার সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে তিনি ওখানকার বাসিন্দা হিসেবে ধরা হয় তাকে, আর তার কম হলে তাকে মুসাফির হিসেবে ধরা হয়। আর আরবান স্কলারদের মধ্যে থেকে অনেক ওলামা ইকরামের মত হলো কোথাও যদি স্থায়ীভাবে ভাড়াটাড়া নিয়ে তিনি সেখানে বসবাস করবেন দীর্ঘমেয়াদে, এরকম ডিসিশন নেন, তাহলে মুকিম হবেন। আর তা না হলে তিনি 15 দিন হোক আর 1 মাস হোক সাময়িকভাবে বসবাস করে চলে যাবেন সেখান থেকে, খুবই অল্প সময়ের জন্য আসছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা মুকিম হবে, এর কোনো সময়সীমার লিমিটের কথা তিনি বলেননি। এরপরে হেলাল রহমান জানতে চেয়েছেন, আপনি এক ভিডিওতে বলেছেন যে নামাজে ইমাম ভুল করলে সুবহান আল্লাহ বলে লোকমা দিতে হবে, তাহলে আমাদের সমাজে প্রচলিত আল্লাহু আকবার লোকমা কি ভুল? হ্যাঁ ভাই হেলাল রহমান, এটা আমাদের সমাজে ভুল একটা প্রচলন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, অর্থাৎ ইমাম যদি ভুল করে তাহলে ইমামকে কারেকশন করবার জন্য, সংশোধন করবার জন্য পুরুষ সুবহানাল্লাহ বলে উঠবেন, আর নারীরা এভাবে হাতের উপরে হাত রেখে বাড়ি দিবেন, এটা দিয়ে ইমামকে সাবধান করবেন। অতএব আল্লাহু আকবার বলে ইমামকে শুধরিয়ে দেওয়া এটা সঠিক নয়, এটি সুন্নাহসম্মত নয়। কামাল উদ্দিন মোল্লা জানতে চেয়েছেন চুল ট্রান্সপ্লান্ট করা জায়েজ হবে কিনা? কলকাতা থেকে ভাই কামাল উদ্দিন, আমরা একেবারে শুরুর দিকে প্রশ্ন উত্তর দিয়েছি, আশা করি সেখানে আমরা উত্তর পেয়ে যাবেন। MS আল মামুন জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান, 2 বছর পান করাবেন। ইমাম আবু রহমতুল্লাহর মতে তার বেশি পান করানো জায়েজ নাই, অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে, যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই, যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনি বলেছেন, লিমান আরাদা ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারেন তিনি 2 বছর করাবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন এজন্য 2 বছর করানো জায়েজ আছে। আর সায়েন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে এরপরে আর মায়ের বুকের দুধে কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না, এই জন্য 2 বছর পান করাবেন, নারী ছেলে হোক মেয়ে হোক, যে মানে উভয় ক্ষেত্রে। খায়রুল ইসলাম জানতেছেন ব্যক্তি গঠনের জন্য কোন ইসলামী বই পড়তে পারি? দেখুন, ব্যক্তিত্ব গঠন এর জন্য আপনি অনেকগুলো বই বাজারে রয়েছে আমাদের স্কলারদের, সে সমস্ত বইগুলো পড়তে পারেন। ইসলাম ফাউন্ডেশন থেকে বেশ কিছু বই বের হয়েছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সবচেয়ে বড় ব্যক্তিত্ব হলো সুন্নাহকে নিজের ভিতরে ধারণ করতে পারা, সেজন্য আপনি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রাহে বেলায়েত পড়তে পারেন, ইহয়া সুরান পড়তে পারেন, এরকম আর অনেকগুলো বই বাজারে আছে, সেগুলো পড়তে পারেন। এরপর নিলয় খান জানতে চাচ্ছেন বাংলা গল্প উপন্যাস পড়া যাবে কিনা? ভাই নিলয় খান, পড়া যাবে, কোনো অসুবিধা নেই, যদি সেখানে অশ্লীলতা, নোংরামি, অসভ্যতা না থাকে, বাজে কিছু না থাকে। আজকাল উপন্যাসে এ ধরনের বিষয়গুলো পরিপূর্ণ থাকে।